গ্রামের স্টাইলে একদম ইউনিকভাবে পেয়ারা এবং পেঁয়াজ দিয়ে সুন্দর একটি ভর্তা বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি পেয়ারা মাখা বানাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো এখন আমি ভিডিওটি শুরু করলাম, সবাই ভিডিওটি দেখতে থাকেন। আজকে পেয়ারা গাছের উপরে উঠেছি। বন্ধুরা দেখেন, এই জায়গার মধ্যে দুইটা পেয়ারা আছে। এটা মোটামুটি বড় হয়ে গেছে, দেখেন পেকে গেছে। অনেক আগার ডালের মধ্যে উঠেছি দুইটা পেয়ারা পাড়ার জন্য। দেখেন পারতেছি এখন গাছের মধ্যে উঠে। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন, খুবই সুন্দর একটি পেয়ারা এবং অনেক পেকে গেছে পেয়ারাটা। এই পেয়ারা দিয়ে ভর্তা করে খেলে সত্যি খুব মজা হবে। পেয়ারা ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিব। এই জায়গার মধ্যে দেখেন কিছুদিন আগে ধনিয়া গাছ এবং আরও একটি গাছ লাগিয়েছিলাম। সো এখন ধনিয়া পাতা কয়েকটা ছিঁড়ে নিব গাছ থেকে, যেন পেয়ারা মাখার মধ্যে ধনিয়া পাতা দিতে পারি। আর ধনিয়া পাতা দিলে একটা ঘ্রাণ আসে আলাদা, তার জন্য দেখেন আমি 4 থেকে 5-7টা ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম ভর্তার মধ্যে দেওয়ার জন্য। খুবই টেস্টি হবে। দেখেন ধনিয়া পাতাগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে, কারণ এইগুলোর মধ্যে অনেক বালু লেগে আছে এবং ধুলাবালু লেগে আছে, তার জন্য সুন্দরভাবে টিউবওয়েলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি। একবারই পরিষ্কার করতে হবে, তা না হলে বালু বালু লাগবে খেতে। তো এখন দেখেন পেয়ারাটা আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে অনেক সমস্যা হবে। এখন আমি পেয়ারাটাকে আস্তে আস্তে দেখেন কেটে নিচ্ছি। এটা আমি চিকন চিকন করে ফলে নিব। আপনারা অবশ্যই দেখতেছেন আমি ক্যামেরাটা এই পেয়ারা গাছের মধ্যেই সেট করেছি। তারপর আমি নিজে নিজে দেখেন পেয়ারাটা ফলে নিচ্ছি, খুবই সুন্দরভাবে চিকন চিকন করে ফলে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন আমার ভিডিওটি। আর আমি প্রত্যেক দিন এইভাবে একটা ভর্তার রেসিপি দিব। আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি প্রত্যেক দিন একটা একটা করে ভর্তার ভিডিও দিব, আপনাদের কাছে উপহার দিব। অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা যারা জয়েন হবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। দেখেন বন্ধুরা, এখন পেয়ারাটা আস্তে আস্তে দেখেন খুবই সুন্দরভাবে চিকন চিকন করে ফলে নিচ্ছি। আর একটা মাত্র পেয়ারা, তার জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম, কারণ পেঁয়াজ এবং তেঁতুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে এমনিতেই ভর্তা করে খাওয়া যায়, অনেক মজা লাগে। অনেকেই এইভাবে খাওয়া দাওয়া করে না। সো আমি পেঁয়াজ এবং এই তেঁতুল ধনিয়া পাতা দিয়ে অনেক মজা করে ভর্তা করতে পারি। আর যে ভর্তাগুলো করি, আমার ছোটো ভাই আছে, আমার ঘরের আরও অনেক মানুষ আছে, তারা খুবই মজা করে খায়, কারণ আমার ভর্তা খুবই মজা লাগে তাদের কাছে। দেখেন বন্ধুরা, এখন আমি পেঁয়াজটাকে চিকন চিকন করে কুচি করে নিচ্ছি, একবারে চিকন চিকন করে নিচ্ছি, যেন ভর্তার সাথে মাখিয়ে নিলে একবারে মিলিয়ে যায়। দেখেন পেঁয়াজটা এখন আমার কাটা শেষ হয়ে গেছে। খুবই সুন্দরভাবে পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজ কাটার পর এখন আমি দেখেন এই যার মধ্যে 8-9টা ধনিয়া পাতা আছে ছোটো ছোটো। তারপর ধনিয়া পাতাগুলো আমি কেটে নিয়েছি। তারপর সব কিছু একত্রিত করে দেখেন আমি এখন তেঁতুল দিয়ে নিচ্ছি। বাজার থেকে 100 টাকার তেঁতুল কিনে আনছি ভর্তা খাওয়ার জন্য। দেখেন তেঁতুলটা অনেক ভালো, নতুন সিজনের তেঁতুল। আর তেঁতুল দেখলেই বন্ধুরা আমার জিভের মধ্যে পানি চলে আসে। দেখেন এভাবে ভর্তা করতে গেলে আমার অনেক সমস্যা হয়, কারণ আমার মুখ দিয়ে পানি বাইর হয়ে যায়। দেখেন খুবই সুন্দর তেঁতুল। এখন আমি দেখেন মরিচ দিয়ে দিচ্ছি, টালা মরিচ। মরিচ দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন এইভাবে আপনারা সব কিছু একত্রিত করে পেঁয়াজ মরিচ
ভালোভাবে দিয়ে ভর্তা করে মাখিয়ে নিতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমি এখন খুবই সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন বন্ধুরা, এইরকমভাবে ভর্তা করে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি হচ্ছি গ্রামের একটি ছেলে, আমি এভাবেই সবসময় ভর্তা করতে পারি। তারপর রান্নাবান্নার কাজ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কিছু পারি। দেখেন আমার ভর্তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখেই জিভে জল আসছে বন্ধুরা। হেই গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পেয়ারা এবং পেঁয়াজের ভর্তা বানিয়েছি, তেঁতুল দিয়েছি, লবণ মরিচ সেট করেছি। দেখেন খুবই সুন্দর একটি ভর্তা হয়েছে। এখন আমি টেস্ট করে দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আসলেই খুবই মজা হয়েছে। পেয়ারা এবং পেঁয়াজ একসাথে ধনিয়া পাতা দিয়েছি, অনেক মজা হয়েছে। বন্ধুরা সেই স্বাদ সত্যি। দেখেন খুবই আরাম পাচ্ছি খেয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।